এইটাই আমার ননদ, ওর জন্যই আমরা পাত্র করছিলাম। এই হলো আমার ছেলে, ওর জন্যই পাত্রী খুঁজতে আসছে। আচ্ছা, ভাবি এইটা কি মানুষ? মা গো মা, তুমি এরে দেখছো আমার জন্য? হ্যাঁ ভাবি, কথা বলো না কেন? তুমি না ফেসবুকে কত সুন্দর একটা ছেলে দেখাইছিল। মিমের কি? আরে আসতে বলতে পারো না, ফেসবুক তো অন্যরকম দেখেছিলাম, এই জন্য তো চিনতে পারছি না আমি। দেখুন, আসলে হয়েছে কি, আমার ফেসবুকটা খুব পুরনো তো, আমি লেটেস্ট কোনো ছবি আপডেট করি না। আপনি হয়তো আমার আগের ছবি দেখেছেন। আসলে দোষটা আমারই। আমার ছেলে 10 বছর আগের ছবি আমি তোমাদের পাঠাইছি। বিশ্বাস করো, আমার ছেলে আগে এরকম মোটা ছিল না, রিসেন্টলি এরকম মোটা হয়ে গেছে, চেহারাটা একটু নষ্ট হয়ে গেছে। মা, তুমি শুধু শুধু ওনাদেরকে মিসগাইড করো না। আসলে হয়েছে কি, আমি ছোটবেলায় তো দেখতেই একটু মোটা, একটু দেখতে খারাপ, কুৎসিত। কি করব, আমি নিজ হাতে তো তৈরি করিনি। বিধাতা যা করেছে সেটাতে আমি শুকরিয়া। আপনার কি কমন সেন্স নাই? আপনি শুরু থেকে এরকম, তাহলে আমার মতো একটা সুন্দরী পাত্রী কেন দেখতে আসছেন? হ্যাঁ, হাত ধরে চলে আসছে। মাগো, তুমি এরকম ভাবে আমার ছেলেটাকে বইলো না। ও আসলে আমার হাজবেন্ড মরে যাওয়ার পরে সংসারে হাল ধরছে, 2টা বাইরে মানুষের মতো মানুষ করছে, নিজের দিকে খেয়াল করতে পারে নাই। ও তো বিয়াতে রাজিই ছিল না, আমরা জোর করে নিয়ে আসছি। তুমি এভাবে বলো না, আমার ছেলেটা কষ্ট পাবে। আশ্চর্য ব্যাপার, তুই বিয়ে করবি না বিয়ে না করলি, তুই ডিরেক্টলি তাকে বলে দে পছন্দ হয়নি, তুই তাকে কেন ইনসাল্ট করছিস? আমার অভ্যাস, আমি মুখের উপরে বলি, আর আমি যা বলছি ঠিক বলছি। তুই চুপ থাক। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন প্লিজ? আপনার বড় ছেলে এখনো বিয়ে করেননি কেন? নাকি বিয়ে হয়েছিল ডিভোর্স হয়েছে, এমন কি কিছু? না না, কি বলছেন, আগে কোনো বিয়ে হয়নি। ওই যে একটা কথা বললাম তো, সংসারে হাল ধরতে গিয়ে 2টা ভাইকে মানুষের মতো মানুষ করতে গিয়ে নিজের দিকে আর খেয়ালই করতে পারেনি আমার ছেলেটা। তো ওনাকে বিয়ে দিবেন, ওনার মতো কাউকে পছন্দ করেন, আমার মতো মেয়ের কাছে কেন আসছেন? আহা, তুমি একটু চুপ করো না, চুপ থাকো। মা, আমি তো তোমাকে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না। এই বয়সে এসে আমি অপমানিত হলাম। ভাবি, ও ভাবি, উনি কে? ও আমার মেজো ছেলে। ভাবি, ওনাকে না আমার অনেক পছন্দ হয়েছে। কি? হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি রিলেশনশিপে আছি, আমার গার্লফ্রেন্ড বিদেশে থাকে। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে ও দেশে আসলে বিয়ে করে ফেলবো। ও আচ্ছা, বিদেশে থাকে। আচ্ছা, উনি কে? পাশের জন আমার ছোট ছেলে। ভাবি, ওনাকে কিন্তু আমার পছন্দ হয়েছে। তোমার হয়েছেটা কি? দেখতে আসছে বড় ছেলের জন্য, তুমি একবার নিজ ছেলে একবার ছোট ছেলে, যার জন্য দেখতে আসছে তারা তো তোমার পছন্দ হয়নি, এখন এই ছেলে করতেছো। কেমনে পছন্দ হবে? বুড়া একটা নিয়ে আসছে। ওনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, যদি পছন্দ হয়ে থাকে, দুজন দুজনের যদি পছন্দ করে, তাহলে বিয়ে হয়ে যাক, ক্ষতি কি? বাবা, তুই এগুলো কি বলছিস? এটা হয় না। ওরা দুজন দুজনকে যখন পছন্দ করেই ফেলেছে, আমি চাই বিয়েটা এখনই শেষ করে ওকে বাড়িতে নিয়ে যেতে। আর মা, তুমি একা থাকো, তোমার একজন সঙ্গী দরকার। কিন্তু ভাই সাহেব, আমার একটা কথা ছিল, আমার হাজবেন্ড তো বিদেশে থাকে, ওকে কিছু না জানিয়ে যদি মানে বোনকে বিয়ে দিয়ে দিই, তাহলে মানে ব্যাপারটা কেমন হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, বিয়েটা আগে হোক, আপনার হাজবেন্ড যখন দেশে আসবে তখন আমরা বড় করে কোনো অনুষ্ঠান করব। রোহান, তুই কাজই ডাক। আমি একটু আসছি, তোরা কথা বল।
আপনি মন খারাপ করবেন না। কেন মন খারাপ করবো? স্যার, ওখানে যে ঘটনাটা ঘটলো সেটা তো আমি বুঝতে পেরেছি। আসলে এতদিন ধরে আপনার আন্ডারে জব করছি, আপনি কিন্তু কখনো আমাকে আপনার স্টাফ হিসেবে দেখেননি, সবসময় ছোট ভাই হিসেবে দেখেছেন। ছোট ভাই হিসেবে আপনার মনের অবস্থাটা এখন আমি ফিল করতে পারছি। আর দূর, ওরা ছোট মানুষ, ওরা নিজেদের মধ্যে কথা বলবে, ওখানে আমি থেকে কি করব, তাই চলে এলাম। এটা তো আপনি আপনার মনের উদারতা থেকে বলছেন, কিন্তু স্যার একটা কথা আমি আপনাকে বলি, আপনার কিন্তু আরও আগেই বিয়ে করা উচিত ছিল। এতদিনে আপনার একটা সংসার থাকতো, একটা বন্ধন থাকতো, এগুলো থেকে আপনি অনেকটা বঞ্চিত হয়েছেন স্যার। দেখো, আমার ছোট ভাইরাই তো আমার সন্তানের মতো। আমি যদি আমার নিজের চিন্তা করতাম তাহলে স্বার্থপর হয়ে যেতাম না। আর এতদিন পর মা বিয়ের জন্য চাপাচাপি করলো বলেই তো মেয়ে দেখতে এলাম। তারপরও স্যার, আপনি হয়তো দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথা বলছেন। আসলে আপনার দিকটা এমন অবস্থা হয়েছে, ভাইদের দায়িত্ব নিতে গিয়ে নিজের যে একটা পরিবার হওয়ার ছিল সেটাই হলো না। কিছুদিন পর দেখবেন ভাইয়েরা নিজেদের জন্য পরিবার তৈরি করবে, তাদের আলাদা পরিবার হবে, তখন আপনাকে দেখার কেউ থাকবে না। এই জন্যই হয়তো আপনার মা আপনার জন্য একটি পাত্রী খোঁজ করছেন। এটা আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে আপনাকে বলছি। এক্সকিউজ মি, আমি কি ওনার সাথে একা কথা বলতে পারি? শিওর। থ্যাংক ইউ। দেখুন, আমি কিন্তু ভনিতা করে কথা বলতে জানি না, আমি যা বলি একদম ডিরেক্ট। সো আমার কথাটা আমি বলতে চাই, আমার আপনাকে ভালো লেগেছে। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? কেন? আমি আপনার সাথে ঠাট্টা করব কেন? আজকে তো আপনি আমার বিয়ান হলেন। আমার ছোট ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে হচ্ছে, আপনি আমার বিয়ান না, আপনি তো আমার সাথে ঠাট্টা করতেই পারেন। জি না, আমি আপনার সাথে কোনো ঠাট্টা করছি না। আমাকে আপনার ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে, আমি আপনাকে এটাই বললাম। আপনি আসলেই ঠাট্টা করছেন। আমি আসলে ভালো লাগার মতো মানুষ না, আমাকে দেখলে লোকজন ভয় পায়। এই তো কিছুক্ষণ আগে আমাকে দেখে আপনার বোনই তো আটকে উঠেছিল, তারপর আমাকে বাদ দিয়ে আমার ভাইকে বিয়ে করতে রাজি হয়েছে। এটা ওর চয়েস, ও হয়তো বা বাহ্যিক সৌন্দর্যটা পছন্দ করেছে, কিন্তু আমি আপনার ভেতরেরটা দেখেছি, এই জন্যই আমার আপনাকে খুব ভালো লেগেছে। বলতে গেলে আমি প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। দেখুন, আমারও বড় ভাই আছে, উনি বাইরে থাকে, আমার মা বাবা কেউ নেই, আমি অনাথ। আমিও জানি যে বড় ভাই একটা পরিবারের জন্য কতটুকু করতে পারে। অবশ্যই আপনিও আপনার ভাইদের জন্য নিঃস্বার্থভাবেই করে গেছেন, আর আমি চাই আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আর আমার অভিভাবকের জায়গাটা পূরণ করবে। দেখুন, আপনি যা বলছেন সেটা বলার জন্য ভালো, শোনার জন্য ভালো, বাস্তবে আসলে সেটা সম্ভব না। দেখুন, আমি কোনো কিছু শুনতে চাই না, আমি আপনাকে জাস্ট 2 দিনের সময় দিলাম। এই 2 দিনের মধ্যে আপনি আপনার ডিসিশন জানিয়ে দেবেন, আমি কিন্তু আপনাকে কল করব। আর আমি এত সুন্দরী একটা মেয়ে, আমাকে রিফিউজ করবেন? এটা হতেই পারে না। আপনাকে সময় দিলাম, জাস্ট মাথায় রাখবেন। আসি। আমার মতো সুন্দর স্মার্ট ছেলেকে রেখে তুমি ওই বুইরা খাটাস কালো লোককে কেন বিয়ে করতে চাচ্ছ? তুমি যদি ওকেই বিয়ে করো তাহলে আমাদের রিলেশনের কি হবে? তোমার সাথে তো আমার রিলেশন ছিলই না, তুমি কোন রিলেশনের কথা বলছো বলো তো? তুমি আমাকে ভালো না বাসলে আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আরে বাবা, আমি তো তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ভালোবাসো, আর তুমি যেটা করছো সেটা ওয়ান সাইডেড লাভ। আচ্ছা, আমার মধ্যে কমতি কি বলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর আমার মধ্যে কি কম আছে? এইবার বুঝতে পেরেছি কেন আমাকে রেখে ওই বুইরা খাটাসের পিছনে তুমি পড়ে আসছো। তুমি নিশ্চয়ই টাকার জন্য ওই বুইরা খাটাসের পিছনেই তুই পড়ে আসছো। ভুল,
পুরোটাই ভুল। আরে বাবা, তোমরা সবাই এই জিনিসটা কেন বুঝতেছো না? ওই লোকটার মন ভালো, ওই লোকটার মনটা পরিষ্কার। আর আমি যদি টাকা দেখে ওনাকে ভালোবাসতাম বা পছন্দ করতাম, তাহলে তুমিই তো ছিলে। তোমার কি টাকা কম আছে? তোমার অ্যাভেলেবেল টাকা, ইভেন তুমি ব্যতীত আরও অনেকজন আছে যারা আমার পিছনে টাকা খরচ করতে বাধ্য, খরচ করতে চায়, বাট আমি তাদের পাত্তা দেই না। ও আচ্ছা, তাই? হ্যাঁ তাই, কারণ ওই মানুষটাকে কেউ ভালোবাসে না। আর আমি যদি ওই মানুষটাকে ভালোবাসি, তাহলে শুধু আমিই ভালোবাসবো, আর ওই মানুষটা শুধু আমাকেই ভালোবাসবে। আর আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে কি হবে? তুমি সুন্দর, তুমি স্মার্ট, তোমার পিছনে অনেক মেয়ে ঘোরে, অনেক মেয়ে তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসাটা ভাগ হয়ে যাবে। আর আমি চাই না আমার ভালোবাসা ভাগ হয়ে যাক। শোনো, তোমার সাথে কথা বলে আমার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। সো বাই। এই কি রে, আমি কি শুনছি তুই নাকি রাকিবের বড় ভাইকে পছন্দ করেছিস? কথাটা কি সত্য? হ্যাঁ সত্যি করেছি, তো কি হয়েছে? আশ্চর্য, তুই ওই ছেলেকে কেন পছন্দ করতে যাবি? ওই ছেলের চেহারা দেখেছিস? বয়স দেখেছিস? আরে আমার তো মনে হয় তোর বড় ভাইয়ের চেয়ে তো ওই ছেলের বয়স বেশি হবে, আর তুই কিনা ওকে পছন্দ করেছিস। দেখো ভাবে, ওরা যারাকে দেখতে আসছে, আর যারা বড় জোর আমার থেকে 3 বছরের বড়। সো যারাকে যদি এই ছেলে দেখতে আসে, তাহলে এই ছেলেকে পছন্দ করা আমার সমস্যা কোথায়? আহা, তোকে আমি কি করে বোঝাই বলতো? আচ্ছা, তোর এই কথাটা আমি তোর ভাইয়াকে কি বলে বোঝাবো? কি বলবো? আমার মুখ থাকবে বলতো? তাছাড়া লোকটা বিদেশে থাকে, এইসব ঘটনা যদি জানে উনি টেনশন করবেন না? শোনো ভাবি, ভাইয়াকে তোমার কোনো জবাব দিতে হবে না, জবাব যা দেওয়ার আমি দেব। আচ্ছা, একটা কথা তুই আমাকে বলতো, তুই কি লোকটাকে পছন্দ করেছিস নাকি লোকটার টাকা দেখে পছন্দ করেছিস? কোনটা? আমি তার টাকা পয়সা দেখিনি, আর টাকা পয়সা দেখে বিয়ে করতে হলে তো আরও অনেক ছেলে আছে। আমি জাস্ট ওনার মন দেখেছি, ওনার মন দেখে আমি ওনাকে বিয়ে করতে চেয়েছি। এসব কথা বলতেই ভালো শোনায়, মনটা কিন্তু দেখা যায় না, ঠিক আছে? হ্যাঁ, মানুষের মন দেখা যায় না, কিন্তু মানুষের মন তো উপলব্ধি করা যায়, তাই না? আচ্ছা দেখো, এই যে বাতাস, অক্সিজেন, এগুলো তো আমরা চোখে দেখি না, কিন্তু আমরা নিঃশ্বাসের সাথে এগুলো নিচ্ছি, তাই না? সেম মনটাও এরকম, আমরা দেখতে পাই না কিন্তু উপলব্ধি করতে পাই। নীল, তোর সাথে কথায় আমি কখনো পারিনি, আজকেও পারবো না, আমি পারতে চাইও না। শোন, যারার বিয়ে হয়ে গেছে ওকে আজকে নিয়ে যাবে, চল নিচে যাবি, চল আয়। এখনই? আজকেই নিয়ে চলে যাবে? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, ওরা আজকেই নিয়ে যাবে। ঠিক আছে, চলো। চল আয়। স্যার, আমাদের এই প্রজেক্টের 3 কোটি টাকা এখনও ডিউ আছে। আমি দীর্ঘদিন কল দিয়েছি, বাট আমার মনে হয় এবার আপনি একটু কল দিয়ে ইনফরমেশনটা নিন। হ্যালো, কি ব্যাপার? আপনাকে আমি ফোন দেই, ফোন রিসিভ করেন না, কারণটা কি? হ্যাঁ, যাই হোক, আজকে যে ফোন রিসিভ করেছেন এটার জন্য থ্যাঙ্কস। কি আপনি? আপনি আমার সাথে দেখা করবেন কখন সেটা বলেন। আমি আপনাকে বলছি না আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে টাইম দিতে চাই একে অপরকে চেনার জন্য। আপনি আমার সাথে কেন দেখা করছেন না? দেখুন, আপনি সব ভুলে যান, সব একদমই ঠিক না। ঠিক না বেঠিক সেটা আমি বুঝবো। আপনি যদি আজকে রাতে আমার সাথে দেখা না করেন, তাহলে আমি কিন্তু একটা কাণ্ড ঘটিয়ে ফেলবো, বলে দিলাম। দেখা তো করাই যায়, তবে এই দেখা যেন শেষ দেখা হয়। শেষ দেখা আর প্রথম দেখা এটা আমি কিচ্ছু বুঝি না। আমার সাথে দেখা করতে হবে তো দেখা করতে হবেই। আচ্ছা ঠিক আছে, কখন কোথায় দেখা করতে হবে? আমি কাল 5টায় আমাদের বাড়ির পাশে যে পার্কটা আছে না, ওই পার্কের টি হাউসে বসে থাকবো। আপনি ঠিক 5টায় চলে আসবেন, ওকে? ওকে। স্যার, কে? ওই মেয়েটা আমার বেআইন, আমাকে একেবারে জ্বালিয়ে মারছে, ওনাকে আমাকে ভালোবাসে। স্যার, আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা, নানান রকম ফ্যান্টাসিতে ভোগে। এটাও দেখবেন তার কোনো ফ্যান্টাসি।
আপনার সাথে প্রেম করবে, প্রেমের অভিনয় করবে, কিছুদিন প্রেম খেলা খেলবে, ব্লগ করবে, এগুলো ফেসবুকে ইউটিউবে আপলোড দিবে, একটা নাম কামাবে, তারপর একটা কন্ট্রোভার্সি করবে, আপনাকে ছেড়ে চলে যাবে, এটা নিয়ে আবার ব্লগ করবে, ইউটিউবে ভিডিও আপলোড করবে। এতে করে কিন্তু ওর কোনো ক্ষতি হবে না, কারণ ও এই ধরনের বিষয় নিয়ে অভ্যস্ত, ভার্চুয়ালি ওরা এইভাবেই অভ্যস্ত। কিন্তু আপনি বা আপনার ডেজিগনেশনে যে আছেন, আপনার মতো একজন বিজনেস টাইকুন, তার কিন্তু পরবর্তীতে সমস্যা হবে স্যার। হ্যাঁ, আমিও তাই ভাবছি, কিন্তু আজকে মেয়েটাকে কথা দিলাম। আপনি যদি বুঝিয়ে বলার মতো বুঝিয়ে বলেন, আমার মনে হয় সে বুঝবে। আপনি আজকে যান এবং গিয়ে তাকে বুঝিয়ে বলেন। ঠিক আছে, আমি একটু বাসায় যাবো, ফ্রেশ হবো, তারপরে বেরোবো। তুমি এদিকটা দেখো, ঠিক আছে? জি স্যার। এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি অফিসের জরুরি কাজ ফেলে এখানে ওয়েট করছি, আর তুমি লেট করে এলে এত। আরও লেট করতে হবে, অনেক লেট করতে হবে। বুঝতে হবে আমি একজন মেয়ে মানুষ, আর মেয়ে মানুষরা সবসময় লেট করে। আর তার চেয়ে বড় কথা, আপনার আর আমার মধ্যে একটা রিলেশন হচ্ছে, আর রিলেশন করলে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? রিলেশন করছো মানে? তুমি আমার বয়সটা দেখেছো? আমার বয়সটা যদি তুমি আন্দাজ করতে পারতে, তাহলে এ ধরনের কথা বলতে পারতে না। আমার মনে হয় তুমি আমার সাথে ফান করছো। দেখেন, আমি কোনো মজা করছি না। আমি আপনাকে সত্যিই ভালোবাসি, পছন্দ করি। আই রিয়েলি লাভ ইউ। ভালোবাসা শব্দটা এত সহজ যে বললে আর হয়ে গেল। আচ্ছা বলুন তো, আপনার কি কখনো ভালোবাসতে ইচ্ছা করে না? কখনো একটা নারীর স্পর্শ পেতে ইচ্ছা করে না? স্টপ, প্লিজ স্টপ। এসব আমি একদম শুনতে চাচ্ছি না। আমার জীবন থেকে অনেক বসন্ত চলে গেছে, প্লিজ এগুলো একদমই আমি শুনতে চাই না। আচ্ছা, ঝুম বর্ষায় আপনার ভালোবাসার মানুষের সাথে হাত ধরে একসাথে ভিজতে ইচ্ছা করে না? রাস্তায় হাঁটতে ইচ্ছা করে না? অথবা ফাল্গুনে আপনার ভালোবাসার মানুষের সাথে একই কালার ড্রেস পরে রিকশায় ঘুরতে ইচ্ছা করে না? বর্ষার পর বর্ষা কেটে গেছে, জানালার দিকে তাকিয়ে তখন মনে হয়েছিল কোনো মেয়ে আমাকে স্পর্শ করুক। এখন আর সেটা ইচ্ছা হয় না। এই যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3 বিধাতা নিয়ে আমার মনে হয় আপনার কপালে আজও কোনো মেয়ে লেখা নেই। এখন লেখা হয়েছে, এখন আমাকে পেয়েছেন। দেখুন, হেলায় হারাবেন না আমাকে। আপনার বর্ষা, আপনার ফাল্গুন আমি রঙিন করব। এই মেয়ে থামো তো, অনেক ফাইজলামি করছো। আমি আর নিতে পারছি না, আমি এখন চলে যাব। স্ট্যাচু স্ট্যাচু একদম নড়াচড়া করবেন না। এই যে দেখেছেন, আমি স্ট্যাচু বলার সাথে সাথেই আপনি দাঁড়িয়ে গেছেন। তার মানে আমার জন্য আপনার মনে একটু হলেও ফিলিংস আছে। সো এখনই ডিসিশন চাচ্ছি না, আমি আপনাকে লাস্ট বারের মতো আবারও সুযোগ দিচ্ছি, আবারও সময় দিচ্ছি। আপনি ডিসিশন নেন, আর এরপর আমাদের দেখা হবে না, দেখা হবে একদম বিয়ের পিড়িতে। এসব কিছু করার দরকার নেই, যাও বাড়ি যাও। না না, আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এসো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। চলুন। মা, আমার যেটা মনে হয় ছোট ঠিক কথাই বলছে। আমরা যদি আমাদের সম্পত্তিগুলো এই মুহূর্তে ভাগাভাগি না করি, ভাইয়ের সাথে আমাদের বিপদে পড়তে হবে, সবার বিপদে পড়তে হবে। তুমি কেন বুঝতেছো না? আমার ওয়াইফ আমার কাছে সব কিছু বলছে ওর বোন সম্পর্কে। সো আমি মনে করি আমাদের সম্পত্তিটা খুব তাড়াতাড়ি বুঝে নেওয়া দরকার। হ্যাঁ মা, আপনি তো আমার বোনকে চিনেন না। ও যে কত চতুর, কত চালাক। ও সব সম্পত্তি ও নিজের নামে লেখা নেবে। কি বলছো বৌমা? তোমার ছোট বোন এত ডেঞ্জারাস?
সব সম্পত্তি লিখে নেওয়ার পর আমাদের এই 4 জনকে ঘাটটা ধরে একদম বের করে দিই। কিন্তু তা তো বুঝলাম, এই সম্পত্তি তো তোর বড় ভাইয়ের। কিন্তু মা, বাবার সম্পত্তিটা কি আমরা পাবো না? হ্যাঁ মা, বাবার সম্পত্তির ভাগ তো সবাই পায়, আর তার মধ্যে বড় ভাই পাবে, আমরা পাবো না? হ্যাঁ জানা, বাবার সম্পত্তি বলতে ওই যে গ্রামের বাড়িতে একটা ভাঙা বাড়ি আছে, যা এটা ভাগযোগ করে নিয়ে যা। এই সব সম্পত্তি তোর বড় ভাই তোর বাবার সাথে কষ্ট করে করছে। মা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি এমন ভাবে কথা বলছো মনে হইতেছে সব সম্পত্তি তুমি নিজে ইচ্ছাই করে তোমার বড় ছেলে সব দিয়ে দিতেছো। আমার একটা কথা তুমি বোঝো, যৌথ ফ্যামিলি, বড় ভাই তো কর্তব্য, এটা তার করতে হবে, সে করছে। তো এই সম্পত্তির ভাগ এটা প্রত্যেক সম্পত্তি হিসেবে গণ্য হয় এবং এটার ভাগ আমরা 3 জনে পাবো, রাইট? এটা অন্যায় হয়ে যাবো না তোর বড় ভাইয়ের লগে? আমি মা হয়ে কেমনে করি এটা ক? কথা সত্য কিন্তু মা। কথা তো সত্য, কিন্তু আমার বড় পোলারে আমি ঠকাবো কতরা? তুমি ঠকাই, বড় পোলারও ঠকানোর দরকার নেই, তুমি আমাকে ঠকাই দাও। এক পোলার জন্য তুমি 2 পোলার ঠকাই দাও। রাগ হইতেছিস কেন? একটা কিছু বল, একটা সমাধানে আসি, কি করণ লাগবো সেটা আমরা আলাপ আলোচনা করি। খালি রাগ। মা, আপনাকে আমি যে বুদ্ধিটা দিলাম ওই বুদ্ধিটা আপনি কাজে লাগান, দেখবেন সব সমস্যা সমাধান। আয় দাঁড়া, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আমি তো জানি তুই কোথায় গিয়েছিলি। তুই কি করছিস এগুলি? তুই জানিস না তুই যার সাথে দেখা করতে যাস উনি যে তোর বড় বোনের ভাসুর? কার ভাসুর কার কে হয় আমি সেটা জানি না। আমি অনেকে ভালোবাসি, আমি শুধু এটাই জানি। ভালোবাসি বললেই কি হলো নাকি? এটা তো তোর আবেগ, এখনো তুই বুঝতে পারছিস না, কারণ তুই এখনো আবেগের সাগরে আছিস, বুঝছিস? যখন কেটে যাবে না তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। ভাবি, ভালোবাসাটা না পুরোটাই আবেগ, আর এটাকেই ধরে রাখতে হবে। আর আমাদের সংসারগুলো কেন ভেঙে যায় জানো? আমরা এই আবেগটা সারা জীবন ধরে রাখতে পারি না, আর এই আবেগের কমতি থাকে বলেই আমাদের সংসারে ডিভোর্স চলে আসে। এটা বোঝো না কেন? আর এইটুকু মাথায় রাখবা, আমি ওই লোকটাকে সারা জীবন আমার আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে ধরে রাখতে চাই। তুই যেসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছিস, এখন কিন্তু সময় এসে গেছে। আমি তোর ভাইকে সব জানাবো, ইনফ্যাক্ট আমি আজকেই জানাবো। তোমার বলতে হবে না, আমি আমার ভাইয়ের সাথে সব কিছু শেয়ার করি। তুমি কি মনে করেছো আমি বোকা? আমি বোকা না, আমি আমার ভাইয়ের সাথে সব কিছু শেয়ার করেছি। তোর ভাইয়া কি বলেছে এগুলো শোনার পর? ভাইয়া আবার কি বলবে? ভাইয়া এটাই বললো, আমি যাকে ভালোবাসবো, বিয়ে করব, ভাইয়া তাড়াতাড়ি রাজি। কি? তোর ভাইয়া তোকে এসব কথা বলেছে? কারণ তোর ভাই খুব ভালো করে জানে তোর মতো বিয়ারা এই দুনিয়া আর 2টা নাই, বুঝতে পারছস? তোরে ঠান্ডা করার জন্য এসব বলছে। তোর ভাইয়ের কথা বলতেই পারে না। এই বাদ দাও তো ভাবে, আমি যাচ্ছি। ও আর হ্যাঁ, আরেকটা কথা, আমি আজকে ওনার সাথে দেখা করতে যাই। আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, বুঝেছো? সত্যি আমি এই মেয়েটাকে বুঝে উঠতেই পারি না, ও যে কখন কি করে আর না করে সত্যি বুঝতে পারি না। স্যার, আমাদের কালকে 3টা মিটিং ফিক্সড হয়েছে। র্যাকেট গ্রুপে একটা। হ্যালো, আমি একটা মিটিংয়ে আছি, তুই পরে কল দাও। আহা, এমন করছো কেন? সৈকত সামনে বসা, আমাকে ভয় দেখিও না। ঠিক আছে, আজকের মতো আসছি, এবার যেন শেষ আসা হয়। স্যার, আপনি যদি বেয়াদবি না নেন, আমি আপনার সাথে পার্সোনালি কিছু কথা বলতে পারি? সৈকত, তুমি আবার খুব কাছের মানুষ, এবার তুমি হেজিটেট ফিল করছো কেন? কি বলবে বলো? দেখুন, আপনি কিন্তু আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেছেন। ইভেন আপনি আমাকে এই পর্যন্ত আসতে অনেকটা হেল্প করেছেন। আমার মতো যারা অনার্স মাস্টার্স করে বেকার থাকে, এরকম একটা ছেলেকে আপনি আজকে এত বড় একটা প্রতিষ্ঠানের একটা ভালো পোস্ট দিয়েছেন। সো আমার মনে হয় কি আপনি এই মেয়েটার কাছ থেকে বড়সড়ভাবে প্রতারিত হবেন। না, আমি বলছি না আপনি ওনার সাথে রিলেশনে আছেন, কিন্তু আমার মনে হয় কি এই মেয়েটা আপনার টাকা পয়সা, অর্থ, প্রতিপত্তি এইসব দেখে আপনার প্রেমে পড়েছে। তাই আমার মনে হয় আপনি ওনার সাথে একটা গেম করেন,
গেমটা এরকম হবে, আপনি বলবেন যে আপনার পরিবারের সবাইকে আপনি আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব দিয়ে দিয়েছেন। আর তখন মেয়েটা যদি আপনার সাথে থাকে, আপনি ধরে নেবেন এই মেয়েটা আপনাকে সত্যি সত্যি ভালোবাসে। আর যদি দেখেন মেয়েটা আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে ধরে নিতে হবে এই মেয়েটা আপনার টাকা পয়সা দেখে আপনার কাছে ছিল। শেখর, এটা আমি মজা করব না, এটা আমি সত্যি করব। কি বলছেন স্যার? আমি তো জাস্ট ফর ফান আমি এই কথাটা বলেছি। আমি চেয়েছি ওই মেয়েটার সাথে আপনি এই মজাটা করেন। আমার বাড়ি গাড়ি ব্যবসা সহায় সম্পত্তি সব আমি আমার মা আর 2 ভাইয়ের নামে লিখে দেব। স্যার স্যার প্লিজ স্যার, আপনি আপনি এই ধরনের ডিসিশন কেন নিচ্ছেন? সময় হয়ে গেছে সবকিছু ওদেরকে বুঝিয়ে দেওয়ার। থাক, তুমি আর এসব নিয়ে কথা বলো না। তুমি এক কাজ করবে, কালকে দুপুরে আমার বাসায় একটা মিটিং ডেকেছি, তুমি উপস্থিত থাকবে সাক্ষী হিসেবে। ওকে স্যার, আমি থাকবো স্যার। যাই, পাগলটাকে একটু ঠান্ডা করে আসি। তুমি যে আমাকে এইভাবে বাচ্চাদের মতো দোল খাওয়াচ্ছ, আমার বাড়ির লোকজন কিংবা আশেপাশে পরিচিত কেউ কিংবা আমার অফিসের লোকজন দেখে ফেললে আমার অবস্থাটা কি দাঁড়াবে? সবাই বলবে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আরে বাবা, মানুষ কি বললো না বললো সেটা তো আমার দেখার বিষয় নেই। আমি আমার ভালোবাসার মানুষটার সাথে সময় কাটাচ্ছি, রেস্টুরেন্টে যাব, খাবো, ঘুরবো, শপিং করব, সেটা আমাদের পার্সোনাল লাইফ, তাই না? আমাদের পার্সোনাল ম্যাটার। মানুষে কে কি বললো এটা তো আমার দেখার বিষয় নেই। তুমি যেটা বলছো সেটা কল্পনাতেই সুন্দর, বাস্তবে আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়। শোনো, ভালোবাসা মানেই কল্পনা। এই ভালোবাসায় না বাস্তবতা বলতে কিচ্ছু থাকে না। তোমার কথা শুনে নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু আমার হাত পা বাঁধা। আরে বাবা, তোমার বাঁধন খুলে দেওয়ার জন্য তো আমি আছি। ওই যে গান আছে না, বাঁধন খুলে দাও। শোনো, তুমি যেভাবে বলছো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আরে বাবা, তোমার আবার কি সিদ্ধান্ত? আচ্ছা ঠিক আছে, তুমি যে সিদ্ধান্ত নিবা আমি সেটাতেই রাজি আছি। আমি চাই আমার যা কিছু আছে আমি আমার 2 ভাই আর মার নামে লিখে দেব। তারপর আমি একদম রিক্ত নিঃস্ব একজন মানুষ হয়ে যাব। তুমি কি পারবে সেই রিক্ত নিঃস্ব মানুষের সাথে জড়াতে? তুমি কি বোকা? তুমি কি ভেবেছো আমি তোমাকে টাকার জন্য ভালোবাসি? আরে বাবা, আমি যদি তোমাকে টাকার জন্য ভালোবাসতাম তাহলে এই যে কিছুদিন আগে একটা ছেলে আমার জন্য প্রায় পাগল, তারও টাকা পয়সা সব কিছুই আছে, আমি চাইলে তার সাথেও প্রেম করতে পারতাম। আরও অনেক ছেলে আছে যাদের সাথে আমি রিলেশনে যেতে পারতাম, তাদেরও তো অ্যাভেলেবেল টাকা আছে, কিন্তু আমি তাদের সাথে রিলেশনে যাই না। তাদের মন মানসিকতা তোমার মতো না। আমি তোমাকেই ভালোবাসি। ভালো করে ভেবে দেখো একজন রিক্ত নিঃস্ব মানুষের সাথে প্রেম করবে কিনা। এবার আমি তোমাকে সময় দিয়ে গেলাম। আমি আপনাদের ডেকে এনে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি, এই জন্য আমি দুঃখিত। আমার বাবার সহায় সম্পত্তি আর আমি যা করেছি সেগুলো আমি আর 2 ভাই আর মাকে দিয়ে যেতে চাই। তোরা আমার ভাই না, ওর সন্তান। আমি তোদেরকে ভীষণ ভালোবাসি, ভীষণ। তোদের কাছে ছোট্ট একটা চা আমার আছে। আবার কিসের চাও ভাই? দেখো, তুমি যা খুশি তাই চাও, আমার গুলশানের ফ্ল্যাট কিন্তু আমি দিতে পারবো। আমি কিন্তু আমার বনানীর ফ্ল্যাট দিব না।
এসব গুলশান বনানীর ফ্ল্যাট আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। আমি শুধু তোদের কাছে চাই আমার বাবার ভিটাটা, যেখান থেকে বাবা শুরু করে এত কিছু করেছে, সেই জিরো জায়গা থেকে আমি আবার নতুন করে শুরু করে আবার এই জায়গায় আসবো। কিন্তু তোরা ভালো থাক, এটা সবসময় আমি চাই। ভাই কি বলছো, বাবার ওই ভাঙা বাড়িটা তুমি নিজ থেকে একটা জিনিস চেয়েছো, ওটা না দিয়ে কি আমরা পারবো? তুমি নিয়ে নাও, ওটা নিয়ে নাও। আরে ভাইয়া, তুমি ওইটা নিয়ে কোনো টেনশন করো না। ওই ভাঙা বাড়ি তো, ওইটার মধ্যে আমাদের কোনো দাবি নেই, তুমি নিয়ে নিতে পারো। আর ওই ভাঙ্গা বাড়িতে কি করব? ওইটা দরকার নেই, দিয়ে দাও। আর আমি তো আছি, কাছেই আছি, যে কোনো বিপদ আপদে সবসময় তোর পাশে পাবি আমাকে। সৈকত, তোদের কবিলটা বুঝিয়ে দাও। জি স্যার। স্যার তো বললো স্যার আপনাদের সবাইকে সব কিছু লিখে দিয়েছে, কিন্তু আমি বলবো স্যার আপনাদেরকে দয়া করেছে, স্যার আপনাদেরকে দান করেছে। এই মানুষটার মূল্যায়ন আপনারা হয়তো করেননি। এই মানুষটা কত বড় মনের সেটা আমি জানি। দীর্ঘদিন আমি তার ছত্রছায়ায় ছিলাম। আজ থেকে আমার অফিসের ওই আসনটা খালি হয়ে যাচ্ছে, যে আসনটায় স্যার বসতেন। হয়তো আপনাদেরকে ওই সম্মানটা আমি দিতে পারবো না, কিন্তু স্যারের আদেশ শিরোধার্য। এখানে স্যারের অর্জিত সব সম্পত্তি আছে, আপনার বাবার অর্জিত কিছু সম্পত্তি আছে, সব কিছু আপনাদের দুই ভাইয়ের নামে উইল করে দেয়া আছে, আর আপনার মায়ের নামে। তবে শুধুমাত্র আপনাদের গ্রামের ওই ভিটে বাড়ি, যেখান থেকে আপনার বাবা শুরু করেছিলেন, সেটা স্যার নিজের নামে রেখেছেন। এত বড় স্যাক্রিফাইস, এত বড় দয়া আমি কখনো কাউকে করতে দেখিনি। এখানে উইলটা আছে, আপনারা একবার নজর দিয়ে নিন, দেখে নিন। যদি মনে হয় কোনো কিছু ল্যাকিংস আছে, গ্যাপ আছে, স্যারের সাথে যোগাযোগ করবেন। সৈকত, চল উপরে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে বাড়ি চলে যাই। আর তোমাকে বলছি, ভালো থেকো। স্যার, আপনাকে আমি কত করে বললাম আমার বাসায় আসুন। আমার বাসায় আপনার কোনো অযত্ন হবে না, কোনো অসম্মান হবে না স্যার। স্যার, আমার ওই বাড়িটা করতে আপনি আমাকে অনেক হেল্প করেছেন। এত বছর ধরে আপনার প্রতিষ্ঠানে আমি চাকরি করছি, একটিবার আপনি আমাকে বুঝতে দেননি আমি আপনার স্টাফ। আপনি আমাকে যে স্নেহ দিয়েছেন, যে মমতা দিয়েছেন, স্যার আমি তার একটু হলেও প্রতিদান দিতে চাই স্যার। আপনি আপনি প্লিজ স্যার আমার বাসায় চলুন। স্যার, এই বাড়িটা আপনার জন্য নয় স্যার। এই বাড়িতে আপনি সার্ভাইভ করতে পারবেন না, আপনি এই বাড়িতে থাকতে পারবেন না স্যার। প্লিজ স্যার, আমি আপনার কাছে স্যার হাত জোড় করছি স্যার। সৈকত, এই বাড়িটা আমার বাবা নিজে হাতে তৈরি করেছে। এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমার পায়ের চিহ্ন। আমার বাবা এই বাড়ি থেকেই আজকে এত বড় বড় বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক। এখন আমি মালিক, আমার দুই ভাই হোক না মালিক, দায়িত্ব নেক, ওরা কাজ করুক। প্লিজ, ওরা এখন থেকে অফিসে বসবে, প্লিজ ওদের দায়িত্ব তুমি নাও, ওদেরকে নিজের মতো করে গড়ে তোলো। স্যার, আমার ভাবতে কষ্ট হচ্ছে ওই অফিসে ঢুকে আমি আর আপনাকে দেখতে পাবো না স্যার। আমার ভাবতে স্যার খুব কষ্ট হচ্ছে স্যার, ওই চেয়ারটায় অন্য কেউ বসবে স্যার। স্যার প্লিজ স্যার, একটিবার ভাবুন। আমি আবার শুরু করব, তুমি চিন্তা করো না, আমি আবার সব করে ফেলতে পারবো। শোনো, কারো না কারোর জন্যে জায়গা ছেড়ে দিতে হয়। আমি আমার দুই ভাইয়ের জন্য অফিসটা ছেড়ে দিলাম। এই কি ব্যাপার, আপনারা দুইজন আমারে ফেলে রেখে চলে আসছেন? হ্যাঁ, আমার কষ্ট হয়েছে না এখানে আসতে। আমি ঠিকানা কত কষ্ট করে খুঁজে বের করে আমি এই অবধি আসছি, জানেন? রোড ভাঙা, রাস্তায় কাদা, আমি এই দেখেন জুতা হাতে করে নিয়ে আসছি। স্যার, আমি যাচ্ছি। আপনার কোনো প্রয়োজন হলে জাস্ট আমাকে একটা কল করবেন। ম্যাম, আপনি কথা বলুন। ঠিক আছে, যান।
তুমি এখানে? আমি এখানে মানে আপনি যেখানে আমিও সেখানে। আমি বলেছিলাম না সারা জীবন আমি আপনার হাত ধরে থাকবো, আপনি হাত ছেড়ে চলে আসছেন তো কি হয়েছে, আমি আবার চলে আসছি। দেখো, আমি তো সব ফেলে চলে এসেছি। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ফেলে চলে আসছি। আমি রিক্ত নিঃস্ব হয়ে চলে এসেছি। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে আসবে না। দেখো, আমি পুরোটাই শূন্য। আমিও তো শূন্য থেকে শুরু করতে চাই। আপনি 2টা শূন্য দেবেন, আমি একটা সংখ্যা দেব, আবার আপনি 2টা শূন্য দেবেন, আমি আবারও সংখ্যা দেব। শুনুন, সব মেয়েরা টাকার জন্য ভালোবাসে না, কিছু কিছু মেয়ে আছে যারা মন দেখেও ভালোবাসে। আমি আপনার মন দেখেই ভালোবেসেছি। আর শুনুন, সংখ্যা ছাড়া শূন্যের কিন্তু কোনো দাম নেই, এইটা মাথায় রাখবেন। তুমি আমাকে বলেছিলে না আমি তোমাকে একটু একটু না অনেক বেশি ভালোবাসি, অনেক। কিন্তু বলতে পারতাম না এই কারণে, তোমার জীবনটা যদি নষ্ট হয়ে যায়। এই থামুন তো আপনি। আজকে আমাকে নিয়ে শপিং এ যাবেন, তারপর শাড়ি কাপড় যা আছে সব কিছু আমরা কিনবো, শপিং করব, তারপরে কাজী অফিসে যাব, গিয়ে বিয়ে করে এই বাড়িতে ঢুকবো। এর আগে এই বাড়িতে ঢুকবো না।